হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোবিস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে ডিম আর আলুর একটি রেমেডি শেয়ার করব। এটা খেতে খুবই টেস্ট হয় এবং দুর্দান্ত হয়। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আমি প্রথমে ডিমটা গড়িয়ে নিচ্ছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে ডিমটা গড়িয়ে নিচ্ছি। লাল লাল করে ডিমটা গড়িয়ে নিচ্ছি। আপনারা এইভাবে লাল লাল করে ডিমটা ভেজে নেবেন। এবার আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি। এবার দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা লাল লাল করে ভেজে নিতে হবে, একদম বাদামি কালার করে, তাহলে এই রান্নাটা খুবই টেস্ট হবে। আজকে আমি মাটির চুলায় রান্না করছি। মাটির চুলায় রান্না অনেক টেস্ট হয়। আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বাটা মশলা দিয়ে দেবো। আমি লঙ্কা বাটা দিছি, পেঁয়াজ বাটা দিছি, জিরা বাটা দিছি, আর রসুন বাটা আর হালকা পেঁয়াজ বাটাও দিয়ে দিছি। এভাবে বাটা মশলা দিয়ে এই রান্নাটা রান্না করবেন, খেতে খুবই টেস্ট হবে। আমি আর একটু তেল অ্যাড করে দিলাম। তেলটা আমার কম হয়েছে। এবার মশলাগুলো আবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার হালকা পানি অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা দেওয়ার জন্য, যেন মশলাগুলো পুড়ে না যায়, সেই কারণে। এবার আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এবার আলুটা কেটে ধুয়ে রাখিছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আলুটা ভেজে নিতে হবে। আপনারা আলুটা যত ভাজবেন তত খেতে টেস্ট হবে। আর আলুটা ভাজা হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি পানি অ্যাড করে দিব। এবার ডিমগুলো দিয়ে দেব। টক বগিয়ে ফুটে আসলে ডিমগুলো দিয়ে দেবেন। এবার ভাজা জিরার মশলা দিয়ে দিলাম। এটা দিলে খুবই টেস্ট হয়, টেস্টটা বেড়ে যায়। আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার এসছে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।